রাধে রাধে। আজ আমরা শুনব গোকুলের এক অদ্ভুত দুপুর, যেদিন আকাশ হঠাৎ বদলে গিয়েছিল। নন্দভবনের উঠোনে কৃষ্ণ খেলছিল। রোদ ছিল হালকা গরম। হঠাৎ আকাশে মেঘ জমল। কৃষ্ণ থেমে গেল। উপরে তাকালো, মেঘের গর্জন। এক ফোঁটা জল কৃষ্ণের কপালে পড়ল। সে চমকে উঠল। আঙ্গুল দিয়ে কপাল ছুঁয়ে দেখল ভিজে। আরেক ফোঁটা, তারপর আরেক ফোঁটা। কৃষ্ণ অবাক, এই জল কোথা থেকে আসছে? হঠাৎ বৃষ্টি নামলো। গোপীরা দৌড়াতে লাগলো। গরুগুলো আশ্রয় খুঁজল। যশোদা মা ডাকলেন, কানাই, ভেতরে আয়। কৃষ্ণ এলো না। সে দাঁড়িয়ে রইল বৃষ্টির মাঝখানে, মুখ উপরে, চোখ বড় বড়। বৃষ্টির ফোঁটা তার গালে পড়ছে। সে হেসে উঠল। এই হাসি গোকুল আগে দেখেনি। কৃষ্ণ হাত ছড়িয়ে দিল। জল ধরার চেষ্টা। জল ধরা যায় না, কিন্তু কৃষ্ণ চেষ্টা করে। সে ঘুরতে লাগলো, হাসতে লাগলো। বৃষ্টি আর শিশু একসাথে নাচ। যশোদা মা এসে কৃষ্ণকে কোলে নিলেন। ভেজা চুল, ভেজা গাল। কৃষ্ণ মায়ের বুকে মাথা রেখে আঙ্গুল দিয়ে বৃষ্টির জল ছুঁতে লাগলো। সেদিন গোকুল বুঝল, বৃষ্টি শুধু মাটি ভেজায় না, ভগবানকেও শিশু করে তোলে। কৃষ্ণ বৃষ্টি আগে কখনো দেখেনি, ভয় পায়নি, পালায়নি। সে থেমে গেছে, দেখছে, বুঝতে চেয়েছে। জীবনে নতুন কিছু এলে ভয় না পেয়ে তাকে দেখো, কারণ নতুন জিনিসই নতুন আনন্দের দরজা খুলে দেয়। বৃষ্টির কোনো কারণ কৃষ্ণ জানতো না, তবু সে হাসলো, কারণ আনন্দের জন্য সব সময় কারণ লাগে না। আমরা প্রায় বলি সব ঠিক হলে খুশি হব, কিন্তু কৃষ্ণ শেখায় খুশি হও, তাহলেই সব ঠিক হতে শুরু করবে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।